কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা সম্পূর্ণই সাংসারিক একটা ভিডিও, মানে আমার সংসারী হওয়ার পেছনের গল্প আজকে আপনাদেরকে বলবো। তো আমি আসলে বরাবরই বাউন্ডুলে টাইপের একটা মেয়ে ছিলাম, মানে কখনোই আমি সংসার বা লক্ষ্মী বউ হওয়া এই টাইপের কোনো রকমের ধ্যান ধারণা আমার মধ্যে কখনোই ছিল না। আমার আব্বু আমাদের সব ভাই বোনকে সবসময় শিখিয়েছে যে নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে। তো এছাড়াও উনি আমাদেরকে অনেক বেশি আদরে বড় করেছে। এই জন্য আসলে বাস্তব জীবন কতটা কঠিন হতে পারে এই সম্পর্কে আমার কোনো রকমের ধারণা ছিল না। তো আমি মূলত জীবন বুঝতে শিখেছি আমার বিয়ের পরে। তো যাই হোক, সেসব কথা আজকে বলবো না। বিয়ের পরে আমরা যখন একটা বাসা নিলাম তখন আমাদের সংসারে কিছুই ছিল না, আমরা ফ্লোরিং করে থাকতাম এবং কোনো একটা ফার্নিচারই আমাদের বাসায় ছিল না। তো একটু একটু করে সবই হয়েছে। তো রিসেন্টলি আমাদের একটা ওয়ার্ড্রোবের খুব প্রয়োজন ছিল, এই জন্য আমরা চলে গিয়েছিলাম রিগালে। আমাদের বাসার পাশেই রিগালের যে শোরুম ছিল, আমরা সেই শোরুমে গিয়েছিলাম। তবে এখানকার স্টক ছিল কম। তো এখানে যা যা কালেকশন ছিল আমি সবই দেখেছি। আলমারি আর ওয়ার্ড্রোবের মধ্যে কম্পেয়ার করে আমি আলমারি পছন্দ করেছি। এটা যেহেতু আমার শাশুড়ি মায়ের পক্ষ থেকে গিফট ছিল, এজন্য আমরা ছবি তুলে মাকে দেখিয়ে অ্যাডভান্স করে এসেছি। তো ওই দিন আসলে আমাদের বাসায় কিছু চমৎকার মানুষের দাওয়াত ছিল। এই মানুষগুলো আমার লাইফের খুব খারাপ সময়ে অনেক বেশি হেল্প করেছে, অনেক পাশে থেকেছে। শুধু এই কয়েকজনই না, আরো কিছু চমৎকার মানুষজন ছিল যারা পাশে না থাকলে হয়তো এত বড় অ্যাক্সিডেন্ট থেকে রিকভার করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমি আসলে সারা জীবন ওনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো কি কি আইটেম রান্না হবে বাইরে যাওয়ার আগেই আমি সব রেডি করে রেখে গিয়েছিলাম এবং বাসায় আসার পরে আরো কিছুটা গুছিয়ে নিয়ে আমি রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। তো আমার মেনু ছিল হাঁসের মাংস ভুনা, গরুর মাংস, শীতল ভর্তা, বেগুন ভাজি, পোলাও, সাদা ভাত। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ আড্ডাও হয়েছে। এই ছিল আজকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা।